সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, এই বাড়িটা এতটুকু করার জন্য খরচ হয়েছে 10,50,000 টাকা। এটি হচ্ছে আরসিসি প্ল্যানের উপরে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। তো আমরা যারা এমনইভাবে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করার জন্য ভাবছি, অবশ্য সে সকল ভাইয়েরা ভিডিওটা কন্টিনিউ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে শুধু ছাদ করতে আমাদের কত টাকা বাজেট যাবে এবং এই বিল্ডিংটার বেস থেকে কলম পর্যন্ত করতে আমাদের কত টাকা খরচ যাবে। টোটাল মিলায়ে আমি আপনাদের সাথে দুই ভাগে ভাগ করে আজকে এই বিল্ডিংয়ের হিসাবটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা একটু খেয়াল করে শুনবেন এবং ফাউন্ডেশন কাজটি আপনি কেমনভাবে করবেন তার পুরো বিষয়টা পার্ট টু পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখব, তাহলে একটি বাড়ি বানানোর সম্পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি আজকে এই ভিডিও থেকে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 35 ফিট। যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক 13 পয়েন্ট জমি। যদি এর আমরা কাঠা হিসাবে কনভার্ট করি তাহলে আসে ফুল 2 কাঠা জমি। দর্শক শ্রোতা, খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। তো আসেন আমরা কিভাবে বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমরা কত টাকার ভিতরে করতে পেরেছি তার পূর্ণ বিষয়টা আপনারা জানবেন। আমি তো বলেছি ভিডিওর সর্বপ্রথমেই যে কত টাকার ভিতরে আমাদের বেস থেকে ছাদ ঢালার আগ পর্যন্ত আমাদের খরচ হয়েছে। দর্শক শ্রোতা, এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের কলমটা কমপ্লিট করার জন্য খরচ হয়েছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকার একটু সামথিং খরচে, তার কারণ এই বিল্ডিংটা ছাদ করা হয়েছে কেবলমাত্র, এবং ছাদের আগের যে কাজগুলা দেখছেন এটি হচ্ছে মিনিমাম 2 বছর আগে এই বিল্ডিংয়ের কাজগুলা করা হয়েছে। এবং এই বছরে 2025 সালে এসে আমাদের ছাদটি করা হয়েছে এবং 2023 সালের প্রথম দিকে আমাদের ফাউন্ডেশন কাজগুলো করা হয়েছিল। এই জন্য 2 ভাগে ভাগ করে আমি কিন্তু আপনাদের হিসাবটা দিব। তো দিয়েছি বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের কলম করা কমপ্লিট করার জন্য আমাদের খরচ হয়েছে 7 লক্ষ টাকা, এবং এই বিল্ডিংয়ের যে ছাদটি করা হয়েছে 2025-এ এসে আমাদের ছাদে খরচ হয়েছে 3,50,000 টাকা। টোটাল মিলে আমাদের খরচ হচ্ছে 10,50,000 টাকা যতটুকু কাজ হয়ে গেছে। তারপরে আসেন আমরা কতটুকু মাল লেগেছে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমরা দেখি যে ভিতরে প্রবেশ করে কেমনভাবে এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। দর্শক, সামনের সাইডে রাখা হয়েছে আমাদের 2টা বেডরুম, পিছন সাইডে রাখা হয়েছে আমাদের 2টা বেডরুম। তো মূলত আমাদের 4টা বেডরুম দিয়ে 2টা ইউনিটের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এমনইভাবে আমাদের ভিডিওটা সাজানো হয়েছে, এমনইভাবে ভিডিওটা করা হয়েছে, খুবই চকচকা দেখা যাচ্ছে। ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। আমার মুখের কথা হয়তো শুনে আপনার বিশ্বাস করা লাগবে না, কিন্তু প্ল্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুম সামনের সাইডে 2টা বেডরুম রাখা হয়েছে, পিছন সাইডে রাখা হয়েছে 2টা বেডরুম। এটা হচ্ছে রুমের দরজা এবং এইটা হচ্ছে এই ফ্ল্যাটের একটি কিচেন, তারই পরে পেয়ে যাচ্ছেন একটি টয়লেট। এটি হচ্ছে একটি টয়লেট এবং পিছন সাইডে ওই কর্নারে একটি বেডরুম। সেম টু সেম 2টা ইউনিটেই একই কাজ করা হয়েছে। দর্শক শ্রোতা, তাহলে আমাদের বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের রডের প্রয়োজন লেগেছে, বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের রডের প্রয়োজন লেগেছে 2350 কেজি। 2350 কেজি আমাদের রড লেগেছে। টোটাল মিলে আমাদের খোয়া লাগছে বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের খোয়ার জন্য পিকেট লাগছে 7000 পিস, এবং সাইডের বেলটা গাঁথার জন্য আমাদের ইট লাগছে 4000 পিস, এবং সিমেন্ট লাগছে টোটালে আমাদের বেস থেকে ছাদের আগ পর্যন্ত 170 বস্তা, এবং খোয়ার জন্য পিকেট লাগছে আমি তো বলেছি 7000 পিস, এবং বালি লাগছে 500 ফিট। মিস্ত্রি খরচ হয়েছে আমাদের ইতিমধ্যে ছাদ বাদে মিস্ত্রি খরচ হয়েছে টোটালে 1,10,000 টাকা। 1,10,000 টাকা আমাদের মিস্ত্রি খরচ হয়েছে। এবং এই যে ছাদটি আপনারা দেখছেন, যে ছাদটি করা হয়েছে এই বিল্ডিংয়ের 2025-এ এসে আমাদের 3,50,000 টাকা আমাদের ছাদে খরচ হয়েছে। দর্শক শ্রোতা, আমাদের ছাদে রডের প্রয়োজন লেগেছে 2100 কেজি, সিমেন্ট লাগছে 120 বস্তা। তারপরে আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছে। দেখেন দর্শক, যে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন সেম টু সেম এই বিল্ডিংটি নির্মাণ কিন্তু করা হয়েছে। এমনইভাবে আপনি সুন্দর মানের একটি ফ্লোর প্ল্যান সাজাতে পারেন সেম টু সেম ডিজাইন দিয়ে।
আপনি চাইলে এই ডিজাইনটি কাজে লাগাই আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন। সেক্ষেত্রে এই বিল্ডিংটাতে 16টা কলাম ইউজ করা হয়েছে। দর্শক শ্রোতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।